নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম ফিল আপ। তো অফলাইন ফর্ম ফিল আপ আপনাদের এলাকায় বিএলও এসে ফর্ম দিয়ে যাবে। সেই ফর্ম ফিল আপ করে আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা আশা কর্মীর হাতে দিলেই হবে। তো অফলাইন ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে। অফলাইন ফর্ম ফিল আপের পুরো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আজকে আমি দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি অনলাইন আবেদন কিভাবে করবেন এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। তো নতুন যে আপডেট হয়েছে এবং সেই আপডেট থেকে আপনি কিভাবে বুঝবেন, তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবেন। তো চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২৭শে মে থেকে আগামী ২৫শে আগস্ট ২০২৬ পর্যন্ত, অর্থাৎ মোট ৯০ দিন পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেটা অনলাইন হোক বা অফলাইন। তা আপনার সুবিধার্থে অনলাইন ফর্ম ডাউনলোড ও ফিল আপ করার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমি বুঝে দিচ্ছি। তা প্রথমত, যদি আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে চান বা ফর্ম ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই লিঙ্কে যেতে হবে, socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তা এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি করতে পারবেন। তা যোগ্যতার বয়স 25 থেকে 60 বছর। তা আপনি যদি 25 থেকে 60 বছরের মধ্যে মহিলা হন, অবশ্যই কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন। প্রথমত, কারা আবেদন করতে পারবেন না? আয়কর দাতা, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন, স্থায়ী সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না। তো যে সমস্ত মহিলারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তারা সরাসরি স্বয়ংক্রিয়ভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকার আওতায় চলে আসবেন। শুধুমাত্র নতুন আবেদনকারীদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, যে যারা লক্ষ্মীর ভান্ডার টাকাটা পাচ্ছিলেন তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, এমনটা জানা যাচ্ছে। তো অনলাইনে ফর্ম ডাউনলোড ও ফিল আপ করার নিয়মটা আমি বলে দিচ্ছি। তা অন্নপূর্ণা ভান্ডারের মোট ১২টি পাতার ফর্ম রয়েছে। সেখানে কিন্তু আপনি অফলাইন বা অনলাইন আবেদন করতে পারবেন। সেখানে সম্পূর্ণ পরিবারের ডাটাবেস আপনি কিন্তু অনলাইন আপলোড করতে হবে। তা প্রথমত আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইটে দিলাম, যে socialsecurity.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে ভাষা নির্বাচন করতে হবে। ৩টি ভাষায় ফর্ম পাওয়া যায়, একটা বাংলা, হিন্দি আর ইংলিশ। তা আপনার সুবিধার্থে আপনি বাংলা নির্বাচন করবেন এবং সেখানে কিন্তু আপনাকে ফর্মটা ডাউনলোড করতে পারেন, বা আমি ওই পাশেই কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে লেখা থাকবে, সেখানে কিন্তু আপনাকে অনলাইন গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তা এবার আমি দেখিয়ে দিচ্ছি প্রয়োজনীয় নথিপত্র আপনাকে কি দিতে হবে। তা আপনি যখন ফর্ম জমা দেবেন, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, তার সঙ্গে কিন্তু জেরক্স কপি কিন্তু জুড়তে হবে। যদি আপনি অফলাইন জমা দেন, সেক্ষেত্রে জেরক্স করে জমা দেবেন। অনলাইন করার সময় কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করার পর সময় সেই ওয়েবসাইটে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটেই কিন্তু আপনাকে আবার পুনরায় আপলোড করতে হবে। সঙ্গে কিন্তু আপনাকে জেরক্সও আপলোড করতে হবে। তা প্রথমত আবেদনকারীর ও পরিবারের সকল সদস্যের আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক, এটাকে থাকতে হবে। আবেদনকারীর ভোটার আইডি কার্ড, যে আবেদন করবেন তার কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে এবং ডিজিটাল রেশন কার্ড। আগের রেশন কার্ড থাকলে হবে না, এখনকার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই কার্ড জমা দিতে হবে। আবেদনকারীর সিঙ্গেল ব্যাংক বইয়ের প্রথম পাতা জেরক্স এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং স্থায়ী বসবাসের প্রমাণপত্র, এগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি অনলাইন করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সমস্যা নেই। আপনার এলাকায় যে বিএলও রয়েছে বা আপনি পৌরসভার কর্মীরা কিন্তু আপনার বাড়িতে যাবে, বাড়ি থেকে ফর্ম যাবে এবং তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। বলছিলাম, আপনি যদি অনলাইনে আবেদন করতে যান, সেখানে কিন্তু আপনাকে socialsecurity.wb.gov.in এই ওই পোর্টালে যেতে হবে এবং সেখানে গেলেই কিন্তু আপনাকে ভাষা নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে ফর্মটা যেমন ফিল আপ হয়, সেমন নরমাল ডকুমেন্টসগুলো ফিল আপ করে আপনাকে ওই পোর্টালে কিন্তু আপলোড করতে হবে এবং ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি, অর্থাৎ জেরক্সগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে। তা কী কী ডকুমেন্টস লাগতে পারে? তা প্রথমত যেটা বলছিলাম, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, ব্যাংক পাসবইয়ের তথ্য লাগবে এবং বসবাসের প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে। তবে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এটা জমা হওয়ার পরে আপনি সেম ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।
তা আপনি অফলাইন করুন বা অনলাইন করুন, ২ ক্ষেত্রেই কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার পাশে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ওখানে ক্লিক করতে হবে। ওখানে কিন্তু আপনাকে যে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিবে, অথবা আপনি আধার নম্বর দিয়েও দেখতে পারেন। তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা ভেরিফাই করে সাবমিট করলেই আপনার কারেন্ট যে স্ট্যাটাস রয়েছে সেটা দেখাবে। যে আপনার যে আপনার ফর্মটি কি রয়েছে, সাবমিট রয়েছে, না অ্যাপ্রুভ রয়েছে, না রিজেক্ট রয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি দেখতে পারবেন। তা বিস্তারিত ভিডিও আসছে, তা ভিডিওটাকে অবশ্যই সেভ করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন।